হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের কোরমা। এই মাছের কোরমা বানানোর জন্য তোমরা কাতলা বা রুই যে কোনো একটি মাছ নিয়ে এই রেসিপিটা বানাতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছের পেটি, আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো লবণ। মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মাখিয়ে রাখবো। এই মাছের কোরমাটা বানানোর জন্য আমি এখানে কাতলা মাছের পেটি নিয়েছি। তোমরা চাইলে রুই মাছও নিতে পারো, তবে পেটি নিলে একটু বেশি ভালো হয়। যদি তোমরা পেটি না পছন্দ করো তাহলে গাদার মাছও নিতে পারো। আমি মাছটা ভালো মতো লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিলাম 3টে বড় পেঁয়াজ এভাবে কুচি করে রেখেছি সেটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাজু, আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি চারমগজ। এটা একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদার টুকরো দিয়ে দিলাম, আর 10 থেকে 12 কোয়া মতো রসুন দিয়েছি। এখানে রসুনের কোয়াগুলো যেহেতু একটু ছোট ছোট, তাই আমি 10 থেকে 12টা নিয়েছি। তোমরা একটু বড় সাইজের নিলে 6 থেকে 7টার মতো নিতে পারো। এবারে জলটা ফুটে গেলে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখানে কিন্তু পেঁয়াজ কাজু সবটাই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর কোরমা বানানোর জন্য এভাবে সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি কোরমাটা বানাবো, তাই এবারে আমি পেঁয়াজটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই, আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। যে পেঁয়াজ আর কাজু আমি সেদ্ধ করলাম সেটা ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এবারে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে কোনো জল দেবার প্রয়োজন নেই, যেহেতু পেঁয়াজটা সেদ্ধ হয়েছিল তাই এমনি ভালো মতো বাটা হয়ে গিয়েছে। এভাবে ভালোভাবে বেটে নিতে হবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল, আর সর্ষের তেলটাকে ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একে একে মাছের পিসগুলো দিয়ে সেটা সঙ্গে সঙ্গে উল্টে দিচ্ছি। এভাবে করলে মাছের পিসগুলো নিচে আটকে যাবার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। যদি তোমরা ননস্টিক কড়াইতে মাছ না ভাজো তাহলে কিন্তু এভাবে মাছ ভাজতে পারো, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। এবারে আমি এক একটা পিঠ আঁচটাকে মিডিয়ামে দিয়ে 3 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর একটু লাল করে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। আমি এক পিঠ 3 মিনিট মতো ভেজে নিয়ে মাছটাকে উল্টে দিলাম, আর অপর পিঠটাও 3 মিনিট মতো সময় নিয়েই মাছটাকে ভেজে নিয়েছি। আর এভাবে মাছটা লাল করে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিচ্ছি। এবারে আমি বাকি যে মাছের পিসগুলো ছিল সেগুলোও একে একে দিয়ে দিলাম, আর এটাও ভালো করে লাল করেই আমি ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আর কড়াইতে কোনো রকম তেল দিইনি। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়নের মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি দিলাম 3টে গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো একটা দারচিনি, আর 2টো এলাচ আর 2টো লবঙ্গ আমি একটু থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো আমি ফোড়নের মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ পেঁয়াজ আর কাজু আর আদা রসুনের যে মিশ্রণটা বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজটা সেদ্ধ করাই ছিল তাই খুব বেশিক্ষণ আমি ভাজবো না, 2 মিনিট মতো আঁচটাকে জোরে দিয়েই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আরও 1 মিনিট আমি একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। আমি দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে। আমি এই তরকারিতে কিন্তু কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, আমি শুধুমাত্র রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে ব্যবহার করব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। আমি ভালো করে বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটা দিয়ে দিয়েছি। আর পোস্ত বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আঁচটাকে মিডিয়ামে রেখেই 2 মিনিট ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চিনিটা যেহেতু আমি প্রথমেই ব্যবহার করেছি তাই এই সময় আর আমি চিনিটা ব্যবহার করলাম না। আমি 2 মিনিট মতো মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আর এই সময় আমি আঁচটাকে একদম কমিয়ে রেখেছি।
টক দইটা দিয়ে একটু মিক্স করে নিয়ে আমি গ্যাসটা আবার জোরে দিয়ে দেব। আর গ্যাসটাকে জোরে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ভালো মতো কষাতে লাগবো, যতক্ষণ না টক দই থেকে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। আমি টক দইটা দেবার পর 5 থেকে 6 মিনিট এভাবে সবসময় নেড়ে গিয়েছি। আর 5 থেকে 6 মিনিট এভাবে নেড়ে যাবার পরই কিন্তু এরকম তেল ছেড়ে দিয়েছে টক দই থেকে। মশলা থেকে যখন এরকম ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, তখন আমি সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে আরও 1 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল। আর জলটা দিয়ে আমি এটা মিক্সড করে নিলাম। যেহেতু গ্রেভিটা একটু ঘন রয়েছে, তাই আমি আরও হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবারে মাছটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটা কমিয়ে 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পর কিন্তু আমার এখানে মাছের কোরমা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর তোমরা চাইলে একটু বেরেস্তাও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। গরম মশলা গুঁড়োটা দিয়ে মাছটা আমি একটু মিক্সড করে দিলাম। এবারে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 2 থেকে 3 মিনিটের জন্য। আর তাহলেই কিন্তু আমার এখানে মাছের কোরমা একদম রেডি হয়ে গিয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।